হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সুরজিৎ বর। তো আজকে যেটা তোমাদের আলোচনার বিষয় সেটা হলো তৃতীয় শ্রেণীর যে ইংলিশ সাবজেক্টটি রয়েছে সেই ইংলিশ সাবজেক্টটি তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 11 নাম্বার পেজটি খুলে নাও। দেখতেই পাচ্ছ এখানে 11 নাম্বার পেজটা প্রত্যেকে। এই 11 নাম্বার পেজে আমি তোমাদের যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর আনসার করাবো। দেখো এখানে তোমরা বেশ কিছু দেখো 10-এর কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে। এর আগের পেজে কিছু ছিল, এই পেজে তোমরা কিছু দেখতে পাচ্ছ, এর আগের পেজেতেও কিছু ছিল। ওকে, মানে দুটো ভাগ হয়ে গেছে কম্পার্টমেন্টগুলো, মানে ওখানে 6টা এখানে 6টা। দেখি এখানে কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা না, ওখানে তোমার মে পর্যন্ত ছিল, এখানে জুন থেকে আছে, ঠিক আছে। তো ওখানে বেশ কিছু কম্পার্টমেন্ট ছিল, এখানেও বেশ কিছু তোমাদের কম্পার্টমেন্ট রয়েছে। তো তোমরা প্রত্যেকে ভালো করে দেখো। তোমরা 10 নম্বর পেজে মে পর্যন্ত করেছো, এখানে জুন থেকে তোমাদেরকে করতে হবে। দেখো এখানে জুলাই আছে, তাহলে জুলাইয়ের আগে এখানটায় কী হবে বলো, জুন হবে। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি জুন। JUN জুন। এখানে জুলাই আছে, জুন জুলাই আগস্ট। দেখো এখানটা আমি আগস্ট লিখছি। AUGUST, আগস্ট, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর। দেখো অক্টোবর এখানটায় ধরছে না, ঠিক আছে, অক্টোবর মনে হয় ধরবে না, সেই জন্য উপরে লিখে দিচ্ছি। তোমরা এখানেই লিখবে, এখানেই লেখার নিয়ম, ঠিক আছে। অক্টোবর OCTOBER, অক্টোবর। তবুও দেখো আমি লেখার চেষ্টা করছি, দেখো একবার OCTOBER। দেখতে পেয়েছো ধরছে না, সেই জন্য তোমরা এখানে দেখো অক্টোবর আমি লিখে দিয়েছি, এখান থেকে দেখে করে নিও। অক্টোবর, এখানটা দেখো নভেম্বর হবে। দেখো NOVEMBER, তাই তো, আটটা ধরছে না, তোমরা একটু বুঝে নিও। আমি এখানটায় তবুও লিখে দিচ্ছি, নভেম্বরটাও লিখে দিচ্ছি। দেখো NOVEMBER, নভেম্বর। ওকে, তারপরে দেখো এখানে যেরকম ডিসেম্বর আছে থাকলো তোমার। এরপরে দেখো অ্যাক্টিভিটি 14 বিয়েতে যেটা বলেছে দেখে নাও। বলেছে ফিলস, আচ্ছা, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ। মানে হলো এই হ্যাজ আর এই যে হ্যাভ আছে না, এগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো আমাকে পূরণ করতে হবে। এখানে দেখো শূন্যস্থানগুলো দেখতে পেয়েছো। দেখো একের দাগে যেটা রয়েছে, দেখো লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অথবা হ্যাভ। দেখো হি ড্যাশ এ পেন্সিল। ভালো করে আগে বুঝে নাও, এখানটায় আমি এটাকে ফার্স্ট পার্সন লিখছি। ফার্স্ট পার্সন কোনগুলো জানো? ফার্স্ট পার্সন হচ্ছে আই মানে কি আমি, আর উই মানে কি আমরা, তাই তো। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। দেখো আচ্ছা, উই দেখতে পেয়েছো লিখে দিয়েছি। দেখো সেকেন্ড পার্সন, আমরা সেকেন্ড পার্সন বলতে কাকে বুঝি? ইউ 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 সেকেন্ড পার্সন, তাই তো। থার্ড পার্সন হচ্ছে আই, উই আর ইউ। এগুলো বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে থার্ড পার্সন। বুঝতে পেরেছো? তাহলে দেখো হি মানে কি, সে মানে একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হি এর পর হ্যাজ বসবে। হি হ্যাজ, হি হ্যাজ এ রেড পেন্সিল। তাহলে হি হ্যাজ এ রেড পেন্সিল। দেখো উই ড্যাশ এ হাউস। তাহলে উই এর পর কি বসবে বলো? আচ্ছা, তোমাদেরকে এটা তো মানে বলেনি। হি হ্যাজ এ রেড পেন্সিলের মানে জানো? তার একটি লাল পেন্সিল আছে,
দেখো এরপর 2 দেখে নাও ভালো করে, উই ড্যাশ এ হাউস। তাহলে দেখো উই মানে আমরা, ঠিক আছে, আর ফার্স্ট পার্সনের মধ্যেই পড়ছে, তাহলে এরপর সবসময় হ্যাভ বসে। আই আর উই এর পর সবসময় কি বসে? হ্যাভ বসে, তাই তো? তাহলে দেখো উই কি হবে বলো? উই হ্যাভ হবে। উই হ্যাভ এ হাউস। উই হ্যাভ এ হাউস এর মানে জানো? আমাদের একটি বাড়ি আছে, তাই তো? এরপরে দেখো 3টা ভালো করে দেখে নাও, তনুশ্রী ড্যাশ এ ব্লু ফক। তাহলে কি হবে বলো? তনুশ্রী কি থার্ড, দেখো এই আই উই আর ইউ এর মধ্যে কি আছে? নেই তো। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য তনুশ্রী হ্যাজ হবে। তনুশ্রী একজন নাম বোঝাচ্ছে। তনুশ্রী হ্যাজ এ ব্লু ফক, মানে তনুশ্রীর একটি নীল জামা আছে। এরপরে দেখো 4টা ভালো করে দেখে নাও, বার্ডস ড্যাশ উইংস। বার্ডস মানে পাখিগুলো, বার্ড এর সঙ্গে এস যুক্ত করে প্লুরাল ফর্ম করে দিচ্ছে। বার্ডস মানে কি? পাখিগুলো। তাহলে বার্ডস হ্যাভ, বার্ডস হ্যাভ উইংস। বার্ডস হ্যাভ উইংস মানে পাখিদের ডানা আছে। তারপরে দেখো 5টা দেখো, এ লিজার্ড ড্যাশ এ টেল। এ লিজার্ড হ্যাজ এ টেল। এ লিজার্ড হ্যাজ এ টেল মানে হচ্ছে টিকটিকির লেজ আছে, ঠিক আছে? এরপরে দেখো তোমরা অ্যাক্টিভিটি 15টা প্রত্যেকে ভালো করে লক্ষ্য রাখো। অ্যাক্টিভিটি 15, ওকে? অ্যাক্টিভিটি 15 এখানে যেটা বলেছে দেখো, রাইট দ্য নেমস অফ দ্য 6 সিজনস অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য, আচ্ছা, ব্ল্যাঙ্ক সার্কেল। এটা সার্কেল মানে গোল করে বুঝিয়েছে সার্কেল। টু আর ডান ফর ইউ মানে দুটো তোমার জন্য করে দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখো প্রথমে কি সামার, সামারের পর কি হয় বলো? মনসুন। মনসুনের জায়গায় কেউ রেনিও লিখতে পারে, মনসুন লিখলেও হবে, রেনি লিখলেও হবে। তো আমি রেনি লিখে দিচ্ছি তোমাদেরকে। রেনি মানেও বর্ষাকাল, মনসুন মানেও বর্ষাকাল। তাহলে আর এ আই এন ওয়াই, রেনি। তারপর দেখো আর্লি অটাম আছে, এটা দেখো লেট অটাম করো, এল এ টি ই, লেট অটাম। এ ইউ টি ইউ এম এন, লেট অটাম। তারপরে কি হবে? উইন্টার, ডাব্লু আই এন টি আর, ডাব্লু আই, ডাব্লু আই এন টি ই আর, উইন্টার। আর এখানটা কি হয়ে যাবে বলো? স্প্রিং হয়ে যাবে, এস পি আর আই এন জি, স্প্রিং। বুঝতে পেরেছো? তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থাকো। এরপর আমি নেক্সট পেজটা করাবো, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখে নিও। শুনতে পেয়েছো? থ্যাংক ইউ।